আপনার আমার উচিত রমজানের গুরুত্ব দেওয়া, রমজানের মর্যাদার দিকে লক্ষ্য রাখা। দুজন খাচ্ছে খানাগুলো, না, এভাবে খানা খাওয়ানো যাবে না। যারা চায়ের স্টলের মালিক আছেন, যারা দোকানদারগুলো আছেন, তার তো আহ্বান করবো, ভাই আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন, যদি আল্লাহ পাক আমাদের অর্থের মধ্যে যদি বরকত না দেয়, আমরা হাজারো ইনকাম করব, কিন্তু আমাদের সমস্যা সমাধান হবে না। বরকতটা কি? আপনি যে সুস্থ আছেন, আপনার পরিবারের পরিজনদেরকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, গৃহপালিত পশু প্রাণীকে আল্লাহ সুস্থ রেখেছেন, আপনার আবাদ গরিবকে হয় ফসলগুলোকে আল্লাহ সুস্থ রেখেছেন, এগুলো হলো বরকত। অথবা আমি অন্যায় পথে আয় করলাম, আমি নিজেও অসুস্থ হয়ে পড়লাম, স্ত্রী অসুস্থ হয়ে পড়লো, ছেলে মেয়ে, গরু ছাগল, ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে গেল, লাভ করতে পারবে। বরকতের মৌলিক বিষয় হলেও আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ইমানের অবস্থায় রেখেছেন, যাবতীয় দুশ্চিন্তা থেকে আপনাকে আল্লাহ মুক্ত করবেন। এই জন্য ইনকাম কম হোক, যারা চায়ের স্টল চালান তারা চেষ্টা করবেন আপনার হাত দ্বারা যেন একটা বেরোজগারিও যেন আপনার হাত দ্বারা যেন এক গ্লাস পানি যেন না খায়, এই একমাত্র ইফতার ছাড়া তার চেষ্টা করবেন। ওদেরকে খাওয়ান, আপনি ওদেরকে খাওয়াবেন, 10 টাকা ইনকাম হবে, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হবে। এটা তো একটা পরীক্ষা, কারণ এই রমজানে যদি আপনি পবিত্রতা অর্জন করতে পারেন, তবেই তো আপনার জীবনের গুনার খাতা আল্লাহ মোচন করে দেবেন। এই রমজানের প্রত্যেকটা রাতে রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা আমার নিকটে চাও, গুনাহ মাফের জন্য প্রার্থনা করো, গুনাহ মাফ করে দিব, সুস্থতার জন্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। তুমি যেরকম সমস্যায় থাকো না কেন, যে কোনো সমস্যা তোমার আসুক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ আমার নিকটে প্রার্থনা করো, আমার নিকটে চাও, আমি আল্লাহ তোমার চাহিদা মাফিক আমি রব্বুল আলামিন তোমাকে তা প্রদান করবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো ওয়াদাই করেছেন, কেন আপনি আমি ফিরে থাকবো বলেন? গুরুত্বপূর্ণ একটা জিনিস, আসুমতু ওয়াল ইমসাকু, মানে চুপ থাকা, বিরত থাকা, যাবতীয় অশ্লীল কার্যকলাপ থেকে চুপ থাকতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। এটা হলো সিয়ামের আবেদনিক অর্থ। সিয়ামটা মুখে রাখলাম, অন্যায় যত কাজ আছে আমি করলাম, পরনিন্দা করলাম, আমার সিয়ামের পরিপূর্ণতা নেকি অর্জন হবে না। অর্থাৎ সূর্য উদিত থেকে শুরু করে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সঙ্গম, অন্যায় অত্যাচার, যাবতীয় কুকর্ম, অশ্লীলতা কাজ থেকে নিজেকে দূরে রাখার নামই হলো সিয়াম। মুখের সিয়াম না, আমি অনাহারে থাকলাম, হাত দিয়ে অন্যায় করলাম, সিয়ামের পরিপূর্ণতা আসলো না। আমি যেমন অনাহারে থাকবো, তেমন আমার হাতকেও আমি কন্ট্রোল করব, মুখকেও কন্ট্রোল করব, আমার দৃষ্টিকেও কন্ট্রোল করব। গান বাজনা, ঝড়গাঝাটি, ফেতনা ফেসাদ, এই সমস্ত কাজে আমরা কেউ অংশগ্রহণ করবো না, কোনো নারী না কোনো পুরুষ না, সবার জন্য আল্লাহ পাক এটা হারাম করে দিন।